স্বৈরাচার শান্তি মুক্ত হলাম, একটা আশা নিয়ে তো অনেক প্রাণ গেছে আমাদের ছাত্র জনতার। তো এই প্রাণ দানের পর যে আশা নিয়ে আন্দোলনটা হয়েছিল, একটা সুন্দর দেশ হবে, বৈষম্যমুক্ত দেশ, একটা মানবিক দেশ, একটা ধরেন যে একটা ইনসাফপূর্ণ দেশ, দুর্নীতিমুক্ত দেশ, খুনিদের বিচার হবে, এটা তো দৃশ্যমান আমরা এখনো দেখছি না। এটা স্বাভাবিক প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা। তো জাতীয় আকাঙ্ক্ষা শুধু আমি বলবো যে এখানকার লোকাল ইস্যু না, জাতীয় ইস্যু আমাদের সামনে আছে। একটা পরিবর্তন চাই আমরা, যে পরিবর্তনটা সুন্দর দেশ গড়ার জন্য, যে পরিবর্তনটা একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য, যে পরিবর্তনটা হবে একটা মানবিক দেশ গড়ার জন্য। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে, সেই প্রত্যাশায় তাদের স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি এই জনসভা জনগণকে আবারও আহ্বান জানাবে, এবং যারা ক্ষমতায় এখন আছেন অন্তর্বর্তী সরকার, তাদের যে ভূমিকা, সেক্ষেত্রে তাদের দুর্বলতা কী, তাদের করণীয় কী, এরপর আমাদের নেতৃবৃন্দ নিঃসন্দেহে তারা বক্তব্য রাখবেন। যেটা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের জন্য একদিকে দিক নির্দেশনা হবে, পাশাপাশি আমাদের জনগণের জন্যও তাদের করণীয় কী সেটাও সেখান থেকে আহ্বান জানানো হবে। ইচ্ছামতো ভোট নিয়ে ঢাকায় থাকতেন, তারা এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অঞ্চলের উন্নয়নের জন্য এবং সমস্যা সমাধানের জন্য। বিশেষ করে রংপুর অঞ্চলের যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় দাবি, যেটা আমাদের জনআকাঙ্ক্ষা, তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তা চুক্তি করতে তারা পারে নাই। এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর চুক্তি ভারত করবে না, আমাদের স্বার্থে এটা বোঝা যাচ্ছে। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা দরকার। সেই মহাপরিকল্পনার মধ্যে যদি আমরা তিস্তাকে বাঁচিয়ে রাখতে পারি, সেটা আমাদের এই অঞ্চলের একটা প্রাণ রেখার মতো কাজ করবে। আমাদের জাতীয়, আমাদের রংপুরের উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সোশিও ইকোনমিক সব কিছু উন্নয়ন এই তিস্তা মহাপরিকল্পনা অনেকাংশে নির্ভরশীল, সেটা একটা হবে। প্লাস আমাদের স্থানীয় কিছু দাবি আছে, আমাদের এখানে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি হওয়া দরকার, যেহেতু এটা কৃষি প্রধান দেশ অঞ্চল। পাশাপাশি আমাদের আপনারা জানেন যেখানে গ্যাস সংযোগ নেই, আমরা সেটাও চাবো। এটা একটা বৈষম্যের কথা। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি একবার হওয়ার কথা ছিল, আপনারা জানেন, সেটা নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে। আমি করি ডিভিশনাল একটা টাউন হিসাবে এবং রংপুরের অঞ্চলের পক্ষ থেকে ডিভিশনাল হেডকোয়ার্টারে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হওয়া উচিত। এইসব লোকাল বিষয়েও আমরা দৃঢ়তার সঙ্গে আমরা দাবি জানাবো এবং আমরা